এবারও জয়পুরহাটে জমে উঠছে কোরবানির পশুর হাট। বিভিন্ন হাটে পশু বিক্রির জন্য রয়েছে পর্যাপ্ত পশু, কিন্তু শঙ্কিত স্থানীয় খামারি ও পশু ব্যবসায়ীরা, কারণ এসব হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে মিয়ানমার ও ভারতীয় গরু। শুধু তাই নয়, পশু খাদ্যের দাম বৃদ্ধিতে এবার তাদের পশুপালনে খরচ হয়েছে বেশি। তাই পশু বিক্রি করে ন্যায্য দাম পাওয়া যাবে কিনা তা নিয়েও চিন্তিত তারা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে বিস্তারিত। কোরবানির পশু বেচাকেনা নিয়ে জমে উঠেছে জয়পুরহাটের সবগুলো পশুর হাট। এবার এ জেলার ছোট বড় মিলিয়ে বসেছে ৩১টি হাট। আর এসব হাটে রয়েছে পর্যাপ্ত দেশি বিদেশি পশু। এর মধ্যে ক্রেতা বিক্রেতা আর ব্যাপারীদের পদচারণায় সবচেয়ে বেশি সরগরম শহরের নতুন হাট। দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরুও রয়েছে এ হাটে। এখন পর্যন্ত গরুর দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। গরু আমাদের খরচা হচ্ছে না, ইন্ডিয়ান বার্মা গরু আসে, মানে হাট ভরে দিয়েছে। যার যে অবস্থান সকল দামেরই গরু আছে, ৬০,০০০, ৭০,০০০, ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ। ১৬টা গরু নিয়ে আসে, ৮টা বেশি আর ৮টা আছে। দামটা মোটামুটি ঠিক আছে। এখন দেখছি যদি পছন্দ হয় তাহলে আমরা কুরবানিটা এই হাট থেকে কিনে নেব। এদিকে চিন্তায় পড়েছেন খামারি ও পশু ব্যবসায়ীরা, কারণ এবার পশুপালনে খরচ হয়েছে বেশি। আর এরই মধ্যে মিয়ানমার ও ভারতীয় গরুতে ৬ লাখ পশুর হাট। তাই লাভ না ক্ষতি হবে সে অঙ্ক মেলাতে পারছেন না তারা। একই মত দিল হাট কর্তৃপক্ষ। গরুর আমদানি প্রচুর, কিন্তু বেচা কেনা নেই। এর কারণ হলো মায়ানমার থেকে পর্যাপ্ত পরিমাণ গরু বাংলাদেশে ঢুকছে। আরেকটি ব্যাপার হলো আমাদের খামারিরা, উত্তরবঙ্গের খামারিরা অনেক বেকায়দায় আছে, যেহেতু পশু বিক্রি নেই। এদিকে শান্তিপূর্ণভাবে কোরবানির ঈদ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। গরুর হাটকে কেন্দ্র করে কোনো প্রকার চাঁদাবাজ চক্র যেন এক হাটের গরুকে অন্য হাটে না নিয়ে যেতে পারে, এই বিষয়ে ইজারাদারদেরকে আমরা ইতিমধ্যে ব্রিফিং করেছি। এই জেলাতে প্রত্যেকটি গরুর হাটে আমরা একটা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি। সুপেয় পানির ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হচ্ছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।